চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারি দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। মুসলমান বাবাজি, আপনার আমার নবী দিনের নবী, নবী রাহমাতাল লিল আলামিন দিনের দাওয়াত যখন তাইফে বাসীদের কাছে পৌঁছায়া দিল, এরা বাবাজি তাইফবাসী নবীজির দিনের দাওয়াত গ্রহণ করে না। তাইফের কাফেরেরা নবীর উপর অত্যাচার করা শুরু করে দিছে। কেমন অত্যাচার, যে অত্যাচারের কোনো বর্ণনা হয় না। নবীজির উপরে এমন ভাবে পাথর নিক্ষেপ করা শুরু করেছে। এর বাবাজি, আমার নবী একবার দুইবার নয়, তিনবার তাইফের ময়দানে বেহুশ হয়ে গিয়েছে। এর বাবাজি, এরপরে জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইফবাসীরা আপনাকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে। ওগো নবীজি, একবার অনুমতি দেন, তাইফ সংরক্ষণকারী ফেরেশতাদেরকে বলি আল্লাহ আমাকে পাঠিয়েছে, সঙ্গে সঙ্গে তাইফকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবি। আমার আপনার নবী, প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া আখি জিবরাইল, হে আমার ভাই জিবরাইল, তুমি যদি এই বান্দাদেরকে ধ্বংস করিয়া দাও, আমি আল্লাহর দিন কার কাছে পৌঁছাবো, কার কাছে দিনের দাওয়াত দিব? আরে বন্ধু, দিনের নবী এত কষ্ট দিন প্রচার করার জন্য করেছেন, কখনো উম্মতের জন্য বরদোয়া করে নাই, বরং সবসময় সুদোয়া করেছেন। বাবাজি, ওই দয়ার নবী, মায়ার নবী, আপনি আমি যখন মারা যাব, আপনাকে আমাকে রেখে জান্নাতে প্রবেশ করবে না। শুধু তাই নয় রে বাবাজি, এত দয়ার নবী, এত মায়ার নবী, এত ভালোবাসার নবী, যেই নবী কি ইয়াহুদিরা পর্যন্ত বলতো মুহাম্মদ রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদের মতো ভালো মানুষ মক্কার জমিনে আর কেউ নাই, মুহাম্মদের মতো এত বিশ্বস্ত কেউ নাই, মুহাম্মদের মতো ভালো কেউ নাই, মুহাম্মদের মতো এত ভালো মানুষ আর দুনিয়াতেই কোনোদিন আসবে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, নবী গো
ওগো নবীজি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে এমন একটা চরিত্র দিয়েছি যেই চরিত্রের নাম খুলুকে আযীম। আল্লাহ বলেন নবীজি দুনিয়ার সবার চরিত্রে দাগ আছে, দুনিয়ার সমস্ত চরিত্রের ভিতরে ভুল আছে, আপনি এমন নবী, আপনি নবীর জীবনে কোনো ভুল নাই, কোনো দাগ নাই। তারপরে ওই দয়ার নবীকে কাফেরেরা মেরেছে, নবীজি বরদোয়া করেন নাই। এরে বাবাজি কেন বরদোয়া করেন নাই? এর একমাত্র কারণ হলো আপনার আমার নবী রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন নবী। কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার বাদশা দু জাহান, উম্মতের জন্য সদাই থাকেন পেরেশান। ইয়া হাবলি উম্মতি বলে হতেন দিওয়ানা। এরে বাবাজি এজন্য নবীকে ভোলা যাবে না, নবীকে ভোলা যাবে না। নবীকে বললে ঈমান থাকবে না। এরে বাবাজি আমার আপনার নবীর দাম কত, মান কত। আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর, নাম তার মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহর জামানায় একজন ইহুদি পাদ্রী ছিল, যে ইহুদি পাদ্রী তাওরাতের হাফেজ। এই ইহুদি পাদ্রী একদিন সকালবেলা যখন তাওরাত তেলাওয়াত করি, ওই তাওরাতের ভিতরে, তাওরাত যখন উল্টাই, তাওরাতের ভিতরে দেখে মোহাম্মদ নাম লেখা। ইহুদির ভালো লাগে নাই, বলে তাওরাতের ভিতরে নাম থাকবে মুসা কালিমুল্লাহর, কিন্তু এই তাওরাতে মোহাম্মদের নাম কেন লেখা? ইহুদির ভালো লাগে না। এবার ইহুদি একদিন ওই তাওরাত কিতাবটা ঘরের ভিতরে আনিয়া যেই যেই পাতার ভিতরে আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিনের নাম লেখা, ওই ইহুদি ওই নামগুলো কাটিয়া দিছে। ওই ইহুদির নাম ছিল হারেসা। ওই ইহুদি হারেস যখন নবী মুহাম্মদের নামগুলো কাটিয়া দিছে, আমার আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে ওই হারেসকে গুইসাপ বানাইয়া দিছে। এবার হারেস গুইসাপ হইয়া যাওয়ার পর হারেস তার বিবির কাছে গেছে। বিবিরে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, আমি তোমার স্বামী, আল্লাহ তাআলা আমাকে গুইসাপ বানায় দিছে, আমার জন্য একটু মুসা নবীর কাছে যাও, গিয়া বলবা মুসা নবী যেন আমার জন্য একটু দোয়া করে। আরে বন্ধু, এবার হারেসের বিবি দেরি করে নাই, একটা দৌড় দিয়া মুসা নবীর দরবারে গিয়ে হাজির। এবার ডাক দিয়া বলতেছে, গো মুসা কালিমুল্লাহ, ওগো নবী, আমার স্বামীকে আল্লাহ তাআলা গুইসাপ বানায়া দিছে। বলে কেন কেন কেন?
বলে এই ভুল করার কারণে আল্লাহ গুইসাপ বানায় দিচ্ছে। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার স্বামীকে আবার মানুষ বানায় দেয়। এবার মুসা কালিমুল্লাহ দুইখানা হাত আকাশের দিকে উঠাইয়া দিল। আকাশের দিকে উঠাইয়া এবার আল্লাহকে বলে, আল্লাহ তুমি হারেসকে মাফ করিয়া দাও, হারেসকে মাফ করিয়া দাও। এইভাবে যখন মিনতি করতেছে, একবার দুইবার তিনবার যখন মিনতি করি, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসারি আরেকবার যদি তুমি হারেসের জন্য দোয়া করো, তোমার নাম কিন্তু নবুয়াতের খাতা থেকে কাটিয়া দিব। বলে কেন কেন কেন? বলে এই হারেস এমন একজন ব্যক্তির সাথে বেয়াদবি করেছে, এমন একজন ব্যক্তির নামের সাথে বেয়াদবি করেছে। হারেস যদি আমার সাথে বেয়াদবি করতো, আমার সাথে যদি কোনো রকম খারাপ করতো, তাহলে আমি আল্লাহ তাআলা আমার হক যদি নষ্ট করতো আমি মাফ করিয়া দিতাম। কিন্তু নবীর নাম কাটিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ তাকে মাফ করব না, আমি আল্লাহ তাকে মাফ করব না। এবার হারেস ডাক দিয়ে বলতেছে, মুসা কালিমুল্লাহ গো, আল্লাহ যদি এই দোয়া কবুল না করে আরো একটা দোয়া আপনি আল্লাহর কাছে করেন, যেই নবী মুহাম্মদের নাম আমি তাওরাত থেকে কাটিয়ে দেওয়ার কারণে আমার আল্লাহ আমাকে গুইসাপ বানায় দিছি, ওই নবী পর্যন্ত যেন আমার হায়াত বৃদ্ধি করে দেয়। ও গো বাবাজি, এবার মুসা নবী আল্লাহর কাছে দোয়া করে ঘুমালি, যেই নবী মুহাম্মদের নাম কেটে দেওয়ার কারণে তুমি তাকে গুইসাপ বানায় দিছো, ওই নবী পর্যন্ত তার হায়াতটা তুমি বৃদ্ধি করে দাও, লম্বা করে দাও। আল্লাহ দোয়া কবুল করে নিছে, এবার হায়াতটা লম্বা করে দিছে। এইভাবে শত শত বছর চলে যায়, যুগের পর যুগ চলে যায়, হারেস গুইসাপ হইয়া চলতেছে। একদিন দয়ার নবী মায়ার নবী দুনিয়াতে আসলেন, আসার পরে নবীজি বড় হতে লাগলেন। এইভাবে 40 বছর যখন পাড়ি দিল, নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, হারেসকে আল্লাহ জানায় দিলেন, হারেস এবার যাও, যার সাথে বেয়াদবি করছো তার কাছে মাপ চাও, মাপ পায়া যাইবা। এবার হারেস হাঁটি হাঁটি পা পা করে, হারেসের বাড়ি ছিল মদিনায়। ওই সময় আমার দ্বীনের রসুল মদিনার বুলবুল মক্কায়। হারেস শত শত কিলোমিটার হাঁটতে 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 রওনা দিয়া দিছে। বাবাজি এমনি করিয়া হারেস একটা বাড়ির সামনে আসিয়া শরীরটা বড় ক্লান্ত, হারেস ওই জায়গায় বসেই ঘুমায়া পড়েছে। ঘুমায়া পড়ার পর এবার যেই বাড়ির সামনে ঘুমাইছে ওই বাড়িটা ছিল আবু জাহেলের বাড়ি। এবার আবু জাহেল সকাল হয়ে যাওয়া মাত্রই নজর করে দেখে তার বাড়ির উঠানে বিশাল বড় একটা গুইসাপ। আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেছে, মোহাম্মদ বুধয় এই গুইসাপে পাঠাইছে আমাকে মারার জন্য, তাড়াতাড়ি লাঠি নিয়ে আসো। তখন হারেস ডাক দিয়ে বলেন, আবু জাহেল আমি কোনো গুইসাপ না, আমি হলাম হারেস। আরে আবু জাহেল আমাকে মারিস না, আমি অনেক দূর থেকে এসেছি, যাব নবী মুহাম্মাদের দরবারে। এই কথা বলার পর আবু জাহেলের মেজাজ আরো গরম হয়ে গেছে, আর তোকে ছাড় দেওয়া যাবে না, আর তোকে ছাড় দেব না। হারেস বলে, রে আবু জাহেল আমি গুইসাপ না, আমি মানুষ। নবী মুহাম্মদের সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ তাআলা আমাকে গুইসাপ বানায় দিছে। এগা বাবাজি এবার আবু জাহেলের মাথা যখন গরম হয়ে গেছে,
আবু জাহেল মারতে মারতে ওই গুইসাপকে একেবারে মেরে ফেলছে। শুধু মেরেই ক্ষান্ত হয় নাই, আবু জাহেল এবার ওই গুইসাপটাকে আগুনের ভিতরে জ্বালায় দিছে। জ্বালায় দেওয়ার পর ওই ছাইগুলো পাত্রের ভিতরে নিয়া এবার বলতেছে এখন মুহাম্মাদের দরবারে যাব। আবু জাহেল ওই ছাইগুলো নিয়ে নবী মুহাম্মাদের দরবারে রওনা হয়ে গেছে। নবী মুহাম্মাদের দরবারে যাইয়া ডাক দে বলে, ইয়া মুহাম্মদ, ওগো মুহাম্মদ, আজকে তোমাকে একটা প্রশ্ন করব, আজকে তোমার একটা ইন্টারভিউ নেব। এই ইন্টারভিউ যদি তুমি পাশ করতে পারো আমি তোমার আল্লাহর উপর ঈমান আনবো, বিশ্বাস আনবো। বলে কি সত্যি বলতেছেন নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে বলেন কি? বলে আরে মুহাম্মদ, তুমি যদি বলতে পারো আজকে আমার এই পাত্রের ভিতরে কি আছে তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জাহেল বাটপার, মিথ্যা কথা বলছে, কালেমা পড়ার জন্য আসে নাই, নবীজিকে পরীক্ষা করার জন্য আসছে। বাবাজি, এবার আমার নবী, আপনার নবী, মদিনার বুলবুল, দ্বীনের রাসূল ডাক দে বলে, আবু জাহেল, আমি না হয় নাই বললাম এই পাত্রের ভিতরে যেই বস্তুটা তুমি নিয়ে আসছো ওই জিনিসটা যদি তোমাকে বলিয়া দেয় সে কে, তাহলে কি তুমি কালেমা পড়ে মুসলমান হইবা নাকি? আবু জাহেল এবার ডাক দে বলি, ওরে মুহাম্মদ, তাহলে তোর কোনো কথাই নাই। আর আবু জাহেল মনে মনে হাসতেছে, আমি ওই গুলসাপকে মারলাম, মারার পরে পুরাইলাম, পুরানোর পরে ছাইগুলো এই ডেকের ভিতরে ভরে তারপর মুহাম্মাদের দরবারে নিয়ে আইলাম, এটা কেমনে কইরা কথা বলবে? সম্ভব না। এবার আপনার আমার নবী, দ্বীনের নবী, নবী এবার বলতেছে, এই কথা বল। কথা বলার সঙ্গে সঙ্গে ওই পাত্র থেকে ওই হারেস গুইসাপটা আবার বের হইয়া লাভ দিয়া বের হইয়া নেমে গেছে। এবার আবু জাহেল অবাক হয়ে গেল। আবু জাহেলকে এবার নবীজি ডাক দিয়ে বলে, এবার কালেমা পইরা মুসলমান হন। আবু জাহেল মুসলমান হয় নাই। এবার হারেস ওই ডেক থেকে বের হইয়া নবীজির পায়ের কাছে পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হারেস আপনার নামের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা আমাকে গুইসাপ বানায় দিছে। নবীজি, আল্লাহ বলছে আপনি যদি আমাকে না মাফ করেন আল্লাহ আমাকে মাফ করবে না, এজন্যই আপনার কাছে আসছি। নবীজি গো, আপনি আমারে মাফ করিয়া দেন। এবার আমার নবী, আপনার নবী হারেসকে মাফ করিয়া দিছে। এবার গুইসাপটা চলিয়া যাইতেছে। মাফ যখন করিয়া দিছে, হারেসের মনে আনন্দ, নবী তো আমাকে মাফ করছে, জান্নাতে যাওয়া যাবে, অসুবিধা নাই। এবার আমার নবী, আপনার নবী জি হারেসকে ডাকতে বলে, হারেস রে, এত শত বছর যাবত গুইসাপ হয়ে তুমি রইলা, তোমার কি মন চাই না মানুষ হইতে? হারেস বলে, নবী গো, মন তো চাই, কিন্তু এটাও কি সম্ভব? বলে, হ্যাঁ এটাও সম্ভব। হারেস রে, তুই কাছে আয়। এবার আমার নবীজি দুইখানা হাত আল্লাহর কাছে বাড়ায় দিছে আর বলে, ও মালিক, আমি হারেসকে মাফ করিয়া দিলাম, তুমিও মাফ করিয়া দাও। যখন এই কথা নবীজি বলছি, সঙ্গে সঙ্গে ওই হারেস গুইসাপ দেইখা মানুষ হইয়া গেছে। এজন্য প্রিয় বাজানেরা আমার, নবীর সাথে যারা ভালো আচরণ করেছে দুনিয়াও তাদের ধন্য, আখিরাতে ধন্য। আর যারা নবীর সাথে ভালো আচরণ করতে পারে নাই তাদের দুনিয়াও বরবাদ হইয়া যায়, আখিরাত চিরস্থায়ী বরবাদ হইয়া যায়।